ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে প্রথমত আমাদের দেশের মানুষ পরিচিত না, পরিচিতি পেয়েছেই তারা হচ্ছে নেটফ্লিক্স বা অন্য কিছু দিয়েই আসলে অ্যামাজন এই দুটো দিয়েই আসলে তারা ওটিটি প্ল্যাটফর্ম সম্পর্কে আমাদের দেশের মানুষের যতটুকু ধারণা হয়েছে, কিন্তু তারা ওই প্ল্যাটফর্মে আসলে অন্য দেশের আর্টিস্টদেরকে দেখে অভ্যস্ত, আমাদেরকে দেখে অভ্যস্ত না। এই কারণে আমরা যখন আমাদের দেশের ওটিটি প্ল্যাটফর্মে স্টার্ট করছি বা যখন একটু অন্য কোনো ঘনিষ্ঠ দৃশ্যে আমাদেরকে আমাদের দেশের মানুষজন দেখছে, সো যেহেতু আমাদের দেশটা আমরা যতই বলি না কেন সৃজনশীল বা সৃষ্টিশীল আমরা হতে চেষ্টা করছি কিন্তু হইতে পারছি না, মানে আমাদের মানে আপনি যদি খুব মেটাফরিক্যালি চিন্তা করেন তাহলে দেখা যাচ্ছে যে আমার কাছে যতটুকু মনে হয়েছে যে কোনো কিছু আপনাকে আগে সার্ভ করতে হবে, সার্ভ করার পরে আপনি দেখছেন যে ওটা দর্শক নিচ্ছে, তারপরে আমরা যেটা করি ওইটাই সার্ভ করতে থাকি। সো আমরা স্বাদের টেস্টটা দর্শককে দিচ্ছি না। আমরা যদি মানে এই স্বাদের টেস্টটা দর্শককে দিতে পারি তাহলে কিন্তু বাংলাদেশের দর্শক কিন্তু কন্টিনিউটি বুঝে। মানে এটা অফকোর্স আমার কাছে মনে হয়েছে ইটস মানে হিউজ মানে ইস্যু যে আমার কোনো একটা নাটকের কন্টিনিউটি মিলে নাই, এটা একটা দর্শক কমেন্ট করে ইউটিউবে কমেন্ট করে বলতেছে আগের নাটকে একটা কানে দুল পড়ছে, এই নাটকে আরেকটা কানে দুল পড়ছে। শার্প অডিয়েন্স কিন্তু প্রচুর। সো আমরা কিন্তু ওই শার্পনেসটা আমাদের প্রোডাকশনের ক্ষেত্রে দিতে পারছি না।